সম্মানিত দর্শক, এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশনের অপর সাইডে যে ফুটওভার ব্রিজ আছে, ফুটওভার ব্রিজের উপরে আমি দাঁড়িয়ে আছি। এখন বর্তমানে অনেক বৃষ্টি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমরা যে ফুটওভার ব্রিজে আছি, ফুটওভার ব্রিজে কিন্তু অনেক পানি জমিয়েছে, কিন্তু পানির ভিতরে একজন বৃদ্ধ মা পড়ে আছে। বৃদ্ধ মায়ের ভালো একটা কাপড়ও সাথে মানে পরা নাই, খুব কষ্টে আছে। আমরা দেখছিলাম যে এই যে পানির ভিতরে শুয়ে আছে, খালি বলছিল যে আমাকে উঠে উঠে একটু বসাও। তারপরে এই জায়গার যে সাধারণ কিছু মানুষ আছে তাদের সহযোগিতা নিয়ে এই বৃদ্ধ মাকে এই জায়গায় বসাইছি, কিন্তু দুঃখের বিষয় তার নাম ঠিকানা কিছুই বলতে পারতেছে না। আর বৃষ্টির পানিতে ভিজে খুবই কষ্ট করতেছে। আচ্ছা, আপনার নাম কি বলতে পারেন? আপনার বাসা কোথায়? আপনারা কেউ কি ফেলে চলে গেছে? দর্শক, আসলে আমরা কথা বলার চেষ্টা করছি কিন্তু কোনো কথা বলতে পারতেছে না। মুরব্বী মানুষ এই জায়গায় যে কিভাবে আসলো আমরা কিছু বলতে পারতেছি না। তবে এই জায়গায় যে পথ শিশু থাকে, ওরা বলছিল যে গতকালকে রাত্র থেকে এই জায়গায় পড়ে আছে। আসলে এর পরিবারকে খুঁজে পেতে সকলের সহযোগিতা চাই আমরা। বর্তমানে বিমানবন্দর রেল স্টেশনের অপর সাইডে যে রাস্তার উপরে ফুটওভার ব্রিজ রয়েছে, ফুটওভার ব্রিজের মাঝখানে বর্তমানে অবস্থান করতেছে, কিন্তু এই জায়গার পরিস্থিতিটা ভালো নেই। পানি জমিয়েছে বৃষ্টিতে, এই ভিতরে এখনো দেখতেছেন ভিজতেছে। আসলে এভাবে যদি বেশ কিছু সময় থাকে, আসলে কি পরিস্থিতি দাঁড়াবে আমি জানি না। তাই সকলের সহযোগিতা চাই, এর পরিবারকে খুঁজে পেতে সকলের সহযোগিতা করবেন। বিষয়টা তো আসলে খুবই খারাপ লাগতেছে এবং সবাই তাকিয়ে আছে তার দিকে, কেউ তাকে সহযোগিতা করতেছে না। আমি তো মনে করতেছি উনি তো মারাই যাবে। তা এখন আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই জিনিসটা দেখা উচিত। দেখার জন্য তো লোক লাগবে, এইভাবে থাকলে তো উনি যে কোনো টাইমে মারা যাবে। এখানে পানি জমে গেছে, এই পানির ভিতরে থাকলে উনি অসুস্থ হয়ে মারা যাবে। ওনাকে দেখার জন্য যে কোনো একটা মানুষের হেল্প লাগবে। এখন এগুলা আমাদের প্রশাসনকে জানানো উচিত। প্রশাসন কি বলে দেখেন, বা আমরা তো এখন বাড়িতে যাইতেছি, নাহলে আমরা যে কোনো একটা ব্যবস্থা করা যাইতো।